নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদার বৃন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আজকে আমরা নতুন অধ্যায়ে যাব, প্রীতভক্তি দাস্য। তো দাস্য প্রথম 4টে প্যারা পড়বেন। আমাদের সর্বরূপ মাতাজি প্রথম 4টে প্যারা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রীত ভক্তি দাস্য। শিল শ্রীধর স্বামীর মতো আচার্যরা ভগবানের প্রতি দিব্য অনুরাগজনিত অপাকৃত রসকে ভগবত ভক্তির একটি সিদ্ধ অবস্থা বলে স্বীকার করেছেন। এই অবস্থাটি শান্ত রসের ঠিক উপরে এবং দাস্য রসের বিকাশের জন্য অপরিহার্য। নাম কৌমুদী আদি গ্রন্থে এই অবস্থাকে শ্রীকৃষ্ণের প্রতি রতির স্থায়ী ভাব বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল শুকদেব গোস্বামীর মতো আচার্যরা প্রীতির এই অবস্থাকে শান্ত রস বলে বর্ণনা করেছেন। ভক্তরা এই প্রীতিকে নানা রকম দিব্য স্বাদে আস্বাদন করেন এবং তাই এই প্রীতিকে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ রতি বলে গণনা করা হয়। দাস্যভাবে ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি সম্ভ্রম পরায়ণ। গুলোকে এই পৃথিবীতে বৃন্দাবনের যে প্রকাশ, কয়েকজন ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি এই রকম সম্ভ্রমযুক্ত প্রীতিপরায়ণ। ব্রজবাসীরা বলতেন, শ্রীকৃষ্ণ তার শ্যাম সুন্দর রূপ নিয়ে সর্বদাই আমাদের সামনে প্রকাশিত রয়েছেন। তার করকমলে অপূর্ব মাধুর্যমণ্ডিত মুরলী শোভা পায়। তিনি পীত বসনধারী এবং তার মস্তকে সিকিপুচ্ছ শোভা পায়। এই রূপ নিয়ে শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতের সন্নিকটে গমন করেন, তখন স্বর্গের দেবতারা ও এই পৃথিবীর অধিবাসীরা এক দিব্য আনন্দ অনুভব করেন এবং তারা নিজেদের ভগবানের নিত্য সেবক বলে মনে করেন। অনেক সময় ভক্তরা শ্রীকৃষ্ণের মতো পীত বসনধারী এবং অঙ্গকান্তি সম্পন্ন বিষ্ণুর চিত্র দর্শন করে এই রকম সম্ভ্রম ও গৌরবের ভাব অনুভব করেন। বিষ্ণু ও কৃষ্ণের মধ্যে পার্থক্য হচ্ছে যে বিষ্ণু রূপ চতুর্ভুজ এবং সেই 4 হাতে তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন। শ্রী বিষ্ণু সর্বদাই চন্দ্রকান্ত মণি, সূর্যকান্ত মণি আদি দুর্লভ মণি মাণিক্যে শোভিত। শিলরূপ গোস্বামী ললিত মাধব গ্রন্থে দারুক নামক শ্রীকৃষ্ণের এক সেবকের উক্তির উদ্ধৃতি দিয়ে বলেছেন, কৌস্তব্য মণির কণ্ঠহার শোভিত শ্রী বিষ্ণু অবশ্যই অত্যন্ত সুন্দর। তার 4 হাতে তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে আছেন এবং তার রত্নরাশি দিদি প্রমাণ গরুরের উপর বিরাজমান। তার শাশ্বত অবস্থায় তাকে অত্যন্ত সুন্দর দেখায়। কিন্তু এখন সেই বিষ্ণুই কংসারী রূপে এখানে বিরাজ করছেন। তার সর্ববিশেষ রূপ দর্শন করে আমি বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্যের কথা ভুলে গেছি। আর একজন ভক্ত এক সময় বলেন, এই পরমেশ্বর ভগবান, যার প্রতিটি লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিত্য উদয় হয়, যিনি দয়ার সাগর, যিনি অচিন্ত শক্তি সম্পন্ন, যিনি সর্বসিদ্ধি সমন্বিত, যিনি সমস্ত অবতারের অবতারী, যিনি মুক্ত পুরুষদেরও আকর্ষণ করেন, সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা এবং পরম আরাধ্য। তিনি
সর্বজ্ঞ, ধীরব্রত ও শরীরসৌর্যময়। তিনি ক্ষমার প্রতীক এবং শরণাগতের আশ্রয়। তিনি উদার, সত্যপ্রতিজ্ঞ, সুদক্ষ, সর্বমঙ্গলময়, বলবান ও ধার্মিক। তিনি কঠোরভাবে শাস্ত্রের অনুবর্তী, ভক্তদের সুহৃদ, উদার, প্রভাবশালী, কৃতজ্ঞ, যশস্বী, মাননীয়, সর্বশক্তিমান এবং শুদ্ধ প্রেমের বশীভূত। অবশ্যই তিনি দাস্যভাবে তার প্রতি আকৃষ্ট ভক্তদের একমাত্র আশ্রয়। হরি বল। ভগবানের দাস্য। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ। তো আমরা খুব সুন্দর পয়েন্ট পেয়েছি। বিশেষ করে এখানে ভগবানের প্রত্যেকটা গুণের কথা বর্ণনা করা হয়েছে। এক এক ভক্ত এক এক ভাবে গুণ বর্ণনা করছে ভগবানের। আমরা চৈতন্য চরিতামৃতে পড়ছিলাম, মনে আছে আপনাদের কারো? কি পড়ছিলাম? ওখানে বলা হচ্ছিল বিষ্ণু আর কৃষ্ণ দুটোর মধ্যে কি পার্থক্য। না, ব্রহ্মা যখন ভগবানের সন অপরাধ করলেন তখন ভগবান বলছে এগুলি তো সব নারায়ণের কাজ, বিষ্ণুর কাজ। তো ব্রহ্মা বলছে না, যেই নারায়ণ সেটা হচ্ছে তুমি কৃষ্ণ, তোমার থেকে নারায়ণ উৎপত্তি। এখানেও সেম কথা বলছেন, কৃষ্ণ আর বিষ্ণুর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই, বিষ্ণু চতুর্ভুজ, তার 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, আর কৃষ্ণ হচ্ছে দ্বিভুজ। এটাই পার্থক্য। তো এই জগৎ যেহেতু প্রতিপালন করছেন কে? বিষ্ণু এই জগৎটা প্রতিপালন করেন। আমরা জানি ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে আমাদের জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সবাইকে পরিচালিত করছেন। তো সেই ক্ষেত্রে বিষ্ণুর গুণমহিমা বর্ণনা করা হচ্ছে। কিন্তু বাস্তবিকত্বে শ্রীকৃষ্ণের যে আমরা নিত্য সেবক বলে মনে করছি আমরা, তা আমাদের যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনার বসন কিরকম? না, তিনি হচ্ছেন পীতবসনধারী। তো আমরা সবাই জানি কৃষ্ণের রূপ কিরকম, তিনি দিবস মুরলীধর। আরো দাস্য ভক্তের জন্য কিরকম ভাব হওয়া উচিত সেটা আমরা আরেকটু যখন পড়বো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। দাস্য ভক্তের যে কিরকম ভাগ রয়েছে, দাস্য ভক্তের 4 রকমের ভাগ আছে, সেটা আমরা এখন ক্লিয়ার হবে আমাদের আস্তে আস্তে। পরের প্যারাটা পড়বেন আমাদের সদানন্দিনী মাতাজি, পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবানের দাস্য ভক্তদের 4টি ভাগে ভাগ করা হয়। অধিকৃত সেবক, যেমন ব্রহ্মা ও শিব, যাদের জড়জগতের রজ ও তমগুণ নিয়ন্ত্রণ করার জন্য নিযুক্ত করা হয়েছে। ভগবানের আশ্রিত সেবক, নিত্য পার্ষদ ও ভগবানের আনুগত্য সেবক। অধিকৃত সেবক, কৃষ্ণ মহিষী জাম্ববতী তার সখী কালিন্দীকে জিজ্ঞাসা করেন, কৃষ্ণকে প্রদক্ষিণ করছেন উনি কে? কালিন্দী উত্তর দেন, উনি অম্বিকা, সমস্ত ব্রহ্মাণ্ডের পরিচালিকা। জাম্ববতী তাকে আবার জিজ্ঞাসা করেন, শ্রীকৃষ্ণকে দর্শন করে কাঁপছেন উনি কে? কালিন্দী উত্তর দেন, উনি দেবাদিদেব মহাদেব। প্রার্থনা করছেন উনি কে? উনি ব্রহ্মা। ভূপাতিত হয়ে কৃষ্ণকে প্রণতি নিবেদন করছেন উনি কে? উনি দেবরাজ ইন্দ্র। দেবতাদের সাথে যিনি এসেছেন এবং তাদের সঙ্গে হাসছেন উনি কে? উনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা যমরাজ। এই আলোচনার মাধ্যমে ভগবানের নির্দেশ অনুসারে বিভিন্ন সেবায় নিযুক্ত সমস্ত দেবতাদের বর্ণনা পাওয়া যায়। তাদের বলা হয় অধিকৃত সেবক। ওকে 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 আসছে। ওকে। হরে কৃষ্ণ। অধিকৃত সেবকটা একটু বলি। আমরা এতদিন জানতাম যে ভগবানের দাস্য রসে ভগবানের সেবা করা যায়,
এখন আমরা জানছি দাস্যের মধ্যেও 4 রকম রয়েছে, বুঝতে পারছেন? এই 4 রকমটা কি? 4 রকমের দাস্য রস রয়েছে। অধিকৃত সেবক, ভগবান আশ্রিত সেবক, নিত্য পার্শ্বদ সেবক, আর ভগবান অনুগত সেবক। অধিকৃত সেবকটা কারা? যারা ব্রহ্মা শিব, হ্যাঁ, রজতম গুণ নিয়ন্ত্রণ যারা করছে। এই যে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে না? কি উদাহরণ? কালিন্দী। আমরা সবাই জানি কালিন্দী কে? কালিন্দী হচ্ছে স্বয়ং যমুনা। আমরা গাই না ভজনে, কালিন্দীরা ফুলে কেলি কদম্বের বন। যে কালিন্দী, এই কালিন্দী হচ্ছে যমুনা। তো কৃষ্ণের একজন মহিষী, তো ওই জন্য বলা হচ্ছে কালিন্দী দেখছে যে জাম্বুবতী তখন কালিন্দীকে প্রশ্ন করছে যে কৃষ্ণকে কোনো একজন প্রদক্ষিণ করছে। তো কালিন্দীকে জিজ্ঞেস করছেন, উনি যে প্রদক্ষিণ করছে উনি কে? তো কালিন্দী কি উত্তর দিল? না, তিনি হচ্ছে অম্বিকা। অম্বিকা আমরা সবাই জানি, অম্বিকা গৌরী অর্থাৎ দুর্গা দেবী, যিনি ব্রহ্মাণ্ডকে যিনি আমরা সবাই জানি দুর্গকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন দুর্গা। এই ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন। তো জাম্বুবতী আবার জিজ্ঞেস করছে শ্রীকৃষ্ণকে দর্শন করে খাচ্ছেন উনি কে? বলছে উনি কি? উনি দেবাদিদেব মহাদেব। আবার জিজ্ঞেস করছেন যিনি প্রার্থনা করছেন তিনি কে? কি বলেন? উনি হচ্ছেন ব্রহ্মা। এই যে প্রশ্নগুলি করছে, আবার কি বলছেন? ভূপতিত হয়ে কৃষ্ণকে যে নিবেদন উনি কে? উনি ইন্দ্র। আবার যিনি হাসছেন উনি কে? তখন বলছে উনি হচ্ছে আমার বড় ভাই, কে? যমরাজ। খালিন্দিয়া যমরাজের মধ্যে সম্পর্ক, যম যমুনা, এটা উনি তুলে ধরেছে। এই যে তাদের মধ্যে যে সম্পর্ক, এটাকে বলা হচ্ছে যে ভগবান তাদেরকে অর্ডার দিয়েছে তোমরা এই সেবা করো। এক একজনের এক একটা ডিপার্টমেন্ট আমরা দেখতে পেলাম এখানে। তো ভগবানের নির্দেশ অনুসারে যে সেবা করে তাকে বলা হয় অধিকৃত, মানে অর্ডার কর্তৃক যে সেবা, অধিকৃত সেবক। এবার আমরা জানবো আশ্রিত সেবককে। ওকে, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে আশ্রিত সেবক। আশ্রিত সেবক শিলা মাতা যে পড়ুন। ও শিলা মাতাজি পড়ুন, আপনি শুনতে পাননি? বউ বললো। নেটের ডিস্টার্ব আছে। মৃত্যু বিঞ্জয় মাতা যে পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। আশ্রিত সেবক। জনৈক ব্রজবাসী এক সময় শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, হে বৃন্দাবনের আনন্দ, এই সংসার ভয়ে ভীত হয়ে আমরা আপনার শরণ গ্রহণ করেছি। কেন? কেননা আপনি আমাদের সম্পূর্ণরূপে রক্ষা করতে পারেন। আপনার মহিমা সম্বন্ধে আমরা পূর্ণরূপে অবগত। আমরা মুক্তি ইচ্ছা পরিত্যাগ করে পূর্ণরূপে আপনার চরণ কমলের আশ্রয় গ্রহণ করেছি। আপনার নিত্য বর্ধনশীল প্রেমের কথা শোনা মাত্রই আমরা স্বেচ্ছায় আপনার দিব্য সেবায় যুক্ত হয়েছি। এটি শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্তের উক্তি। নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের আঘাতের দ্বারা দণ্ডিত হয়ে যমুনায় নিবাসকারী ভয়ঙ্কর কালসর্প কালীয় সুমতি হয় এবং সে তখন স্বীকার করে, হে প্রভু, আমি আপনার চরণের মহা অপরাধ করেছি, কিন্তু তবুও আপনি এতই কৃপার বশ যে আপনার শ্রী পাদপদ্মের ছাপ আপনি আমার মস্তকে অঙ্কিত করেছেন। এটি শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় গ্রহণ করার একটি দৃষ্টান্ত। অপরাধ ভঞ্জন গ্রন্থে এক শুদ্ধ ভক্ত তার মনোভাব ব্যক্ত করে বলেছেন, আমি এতকাল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী প্রভুদের আজ্ঞা পালন করে এসেছি। সেই কথা আপনার কাছে স্বীকার করতে আমার লজ্জা হচ্ছে। কখনো কখনো অত্যন্ত নির্দিষ্ট ভাবে আচরণ করে আমাকে তাদের আজ্ঞা পালন করতে হয়েছে। যদিও আমি অত্যন্ত বিশ্বস্ত ভাবে তাদের সেবা করছি, তবুও তারা সন্তুষ্ট হয়নি এবং কৃপাপূর্বক তাদের সেবা থেকে আমাকে মুক্ত করেননি। এইভাবে আমার সেবা গ্রহণ করতে তারা একটুও লজ্জিত হয়নি। হে প্রভু, হে যদুপতি, এখন আমার সুমতি হয়েছে।
এবং তাই আমি আপনার চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছি। দয়া করে আপনি আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। এটি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার একটি চরণ কমলের আশ্রয় গ্রহণ করার একটি দৃষ্টান্ত। মনোধর্মী জ্ঞানের মাধ্যমে মুক্তির আকাঙ্ক্ষী পুরুষদের সেই পন্থা পরিত্যাগ করে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় গ্রহণ করার বহু দৃষ্টান্ত বৈদিক শাস্ত্রে রয়েছে। তার একটি দৃষ্টান্ত হচ্ছে নৈমিষারণ্যের সৌনিক আদি ঋষিরা, বিদ্বান পুরুষেরা তাদের পূর্ণজ্ঞানী ভক্ত বলে স্বীকার করেন। হরিভক্ত শুদ্ধোদয়ে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত মহর্ষিরা সৌনক ঋষির অখ্যাততায় সুত গোস্বামীকে বলেন, হে মহাত্মান, দেখুন এ কি আশ্চর্যের বিষয়। যদিও আমরা সংসারের নানা রকম কলুষের দ্বারা কলুষিত ছিলাম, কিন্তু তবুও আপনার সঙ্গে পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করার ফলে আমরা এক্ষুনি মুক্তির আকাঙ্ক্ষা পরিত্যাগ করেছি। পদ্মবলিতে এক ভক্ত বলেন, যারা আত্ম উপলব্ধির জন্য শুষ্ক জ্ঞানের প্রতি আসক্ত, যারা বুঝতে পেরেছেন যে পরম সত্য ধ্যানের অতীত এবং তারা তার ফলে সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের কাজ করতে থাকুন। কিন্তু আমরা কেবল পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত, যিনি স্বাভাবিকভাবে পরম মধুর, যার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, যিনি পীত বসনধারী এবং যার চোখ দুটি পদ্মের মতো সুন্দর। আমাদের একমাত্র অভিলাষ কেবল তার ধ্যান করা। যারা আত্ম উপলব্ধির প্রথম থেকেই ভগবত ভক্তির প্রতি আসক্ত তাদের বলা হয় সেবানিষ্ঠ। সেবানিষ্ঠের অর্থ হচ্ছে ভগবত ভক্তির প্রতি আসক্তি। এই ধরনের ভক্তের দৃষ্টান্ত হচ্ছে শিব, ইন্দ্র, মহারাজ বহুল্লাস্য, মহারাজ ইক্ষ্বাকু, শ্রুতদেব এবং পুণ্ডরিক। এক ভক্ত বলেন, হে প্রভু, আপনার দিব্য গুণাবলীর মুক্ত পুরুষদের আকৃষ্ট করে তাদের ভগবত ভক্তের কাছে নিয়ে আসে, যেখানে নিরন্তর আপনার মহিমা কীর্তিত হয়। নির্জন স্থানে ধ্যানমগ্ন মহর্ষিরা আপনার মহিমা কীর্তনের আকৃষ্ট হন। আপনার সমস্ত দিব্য গুণাবলীর দর্শন করে আমি আকৃষ্ট হয়েছি এবং আপনার প্রেমময়ী সেবায় নিজেকে সর্বোত্তভাবে উৎসর্গ করতে মনস্থ করেছি। ওকে, অনেক ধন্যবাদ। এখানে কিন্তু দাস্যরসের যে কথাটা বলছেন, কখন আমরা দাসত্ব স্বীকার করি ভগবানের, কখন না যখন উনার সমস্ত গুণাবলীগুলি আমাদের স্মরণে থাকবে, তখন আমরা উনার প্রতি আকৃষ্ট হই এবং সর্বস্ব আমি উনার কাছে উৎসর্গ করি। এটা আমরা একটু উদাহরণ দিতে পারি। একজন মেয়ে যখন তার বিবাহ হয়, তার স্বামীর ঘরে যখন যায়, তখন কিন্তু সে তাকে চেনেও না, জানেও না। যখন তার বাবা মা তার দেখাশোনা করে, অনেক রিসার্চ টিসার্চ করে, জাস্ট দুই বাড়ির পক্ষ দেখে দেখে যখন বিয়ে দেওয়া হয়, বিয়েটি দেওয়ার পর মেয়েটা কি করে, তার সর্বস্ব ওনার কাছে সমর্পণ করে। কখন সর্বস্ব তার কাছে সমর্পণ করছে, দাসত্ব কখন স্বীকার করছে, তার না যখন তার সম্পর্কে জানছে, পূর্ণরূপে তার সাথে সম্পর্ক তৈরি হয়েছে। কিভাবে সম্পর্ক তৈরি হলো, দুই পক্ষের মধ্যে কথা বলা বলে হলো, ওনার পরিবার সম্বন্ধে জানলো, ওর সম্পর্কে জানলো, সবকিছু জানাজানির পরে যখন বিবাহ হলো, তখন কিন্তু সেই সর্বস্ব তার প্রতি সমর্পণ করেছে। ঠিক সেরকম আমাদেরও ভগবানের গুণাবলী যখন আমরা জানবো, ভগবান সম্পর্কে জানবো, ওনার কত গুণ রয়েছে ভগবানের, তখনই আমরা আমাদের সর্বস্ব ভগবানকে আমরা অর্পণ করব। তার মানে আমরা দাস। আমাদের একটা ভজন আছে না, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার গরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। তার মানে কি, কুকুর মানে কি দাস, মালিকের দাসত্ব করছে কিভাবে, সে খেতে দিলে খায়, খেতে না দিলে খায় না। হ্যাঁ, তো এই যে দাসত্ব, কেন, যে মালিকের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়, সেজন্য করছে। তো ঠিক আমাদের সাথে ভগবানের সাথে যখন সম্পর্ক তৈরি হবে,
আমরাও ঠিক সেরকম দাসত্বটা মনের আনন্দে আমরা করতে পারবো, না হলে আমরা প্রেম সহকারে করতে পারবো না। ওকে, পরেরটা পড়বে আমাদের উজ্জ্বল বর্ণ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিত্য পার্ষদ। দ্বারকাপুরীতে নিম্নলিখিত ভক্তরা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ বলে পরিচিত: উদ্ধব, দারুক, সাত্যকী, শ্রুতদেব, শত্রুজিৎ, নন্দ, উপানন্দ, ভদ্র ইত্যাদি। এরা সকলে ভগবানের সচিব রূপে সবসময় ভগবানের সঙ্গে থাকেন, কিন্তু তবুও মাঝে মাঝে তারা ভগবানের সেবা কার্য করেন। কুরুবংশের ভীষ্ম মহারাজ পরীক্ষিত ও বিদুরকে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ বলে গণ্য করা হয়। কথিত আছে শ্রীকৃষ্ণের সমস্ত পার্শ্বদেরা জ্যোতির্ময় দেহযুক্ত এবং তাদের চোখ ঠিক পদ্মফুলের মতো। তারা এত শক্তিশালী যে তারা দেবতাদের শক্তিকে পরাভূত করতে পারেন এবং তারা সর্বদাই নানা রকম মূল্যবান মণিমাণিক্য ভূষিত। শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রপ্রস্থে ছিলেন তখন কেউ তাকে এইভাবে সম্বোধন করেন: হে প্রভু, উদ্ধব আদি আপনার পার্শ্বদেরা সর্বদাই দ্বারকার দ্বার প্রান্তে আপনাদের আদেশের প্রতীক্ষা করছেন। অশ্রুপূর্ণ নয়নে তারা আপনার দিকে তাকিয়ে আসেন এবং আপনার সেবায় ঐকান্তিক ভাবে উৎসাহিত হয়ে তারা দেবাদিদেব মহাদেবের প্রলয় আগ্নিকে পর্যন্ত ভয় করেন না। তারা পূর্ণরূপে আপনার চরণ কমলের শরণাগত। শ্রীকৃষ্ণের অনেক অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে উদ্ধবকে সর্বোত্তম বলে গণ্য করা হয়। তার বর্ণনা করে বলা হয়েছে, তার অঙ্গকান্তি কালিন্দীর জলের মতো ঘনশ্যাম ও স্নিগ্ধ। তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের প্রসাদী মালা ধারণ করে থাকেন। তার বস্ত্র শ্রীকৃষ্ণের বসনের মতো পীতবর্ণ। তার বাহুযুগল অর্গলের মতো দীর্ঘ ও স্থূল। তার চোখ দুটি ঠিক পদ্মফুলের মতো এবং সমস্ত ভক্ত পার্শ্বদের মধ্যে তিনি হচ্ছেন প্রধান। সেই উদ্ধবের চরণ কমলে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী বর্ণনা করে উদ্ধব বলেছেন, আমাদের প্রভু ও আরাধ্য বিগ্রহ শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেব ও ব্রহ্মার নিয়ন্তা। তিনি সমস্ত জগতের নিয়ন্তা, কিন্তু তবুও তিনি তার পিতামহ উগ্রসেনের আদেশ শিরোধার্য করেন। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কিন্তু তবুও তিনি সাগরের কাছে স্বল্প পরিসর দ্বারকা ভূমি ভিক্ষা করেছিলেন। যদিও তিনি জ্ঞানের সাগর, তবুও কখনো কখনো তিনি আমার সঙ্গে পরামর্শ করেন। তিনি এতই মহান ও উদার, তবুও তিনি একজন সাধারণ মানুষের মতো বিভিন্ন কর্মে লিপ্ত থাকেন। ওকে, হরি বল। হরে কৃষ্ণ। দেখুন, উদ্ধব কে বলা হচ্ছে ভগবানের মহান ভক্ত, এবং উদ্ধব পুরো দেখতে ভগবানের মতো। কৃষ্ণের পুরো রূপ যেরকম উদ্ধবের সেম, কিন্তু উদ্ধব বলছেন কৃষ্ণ গুণাবলী বর্ণনা করতে গিয়ে, আমার প্রভু ও আরাধ্য বিগ্রহ শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে সমস্ত দেবাদিদেব মহাদেবেরও আরাধ্য। কিন্তু একটা কথা লাস্টে কি বলেছেন দেখুন, যদিও তিনি জ্ঞানের সাগর, তবুও কখনো কখনো তিনি আমার সঙ্গে পরামর্শ করেন। তিনি এতই মহান ও উদার, তবুও তিনি একজন সাধারণ মানুষের মতো বিভিন্ন কর্মে লিপ্ত থাকেন। এই যে ভক্তের মনোভাবটা কিরকম, এটা আমরা উদ্ধবকে দেখলে আমরা বুঝতে পারছি। এবং আরো অনেক ভক্তের কথা বলেছে নিত্য পার্শ্বদ। এরা হচ্ছে সবসময় দাসত্ব সেবা করছে ভগবানের নির্দেশনা শুনে। আমরা জানি উদ্ধব বৃন্দাবনে গিয়েছিল, গিয়ে গোপীদের কাছ থেকে তিনি কৃষ্ণের প্রেমের যে সর্বোচ্চ স্তর সেটা উনি প্রমাণ করে আসছেন ওখান থেকে। তো এইসব ব্যক্তিরা হচ্ছে ভগবানের নিত্য সেবক এবং তারা অন্তরঙ্গ পার্শ্বদ। উদ্ধব, দারুক, সাত্যকী, সুতদেব, শত্রুজিৎ, নন্দ, উপানন্দ, ভদ্র, এই সমস্ত যে ভক্তরা আছে, হ্যাঁ, তারা হচ্ছে ভগবান অন্তরঙ্গ পার্শ্বদ। এমনকি কুরুবংশের ভীষ্ম পর্যন্ত, মহারাজ পরীক্ষিত, বিদুরও ভগবান অন্তরঙ্গ পার্শ্বদ বলা হচ্ছে। তার মানে আমাদের একটা জিনিস ক্লিয়ার, আমরা আজকে 3টা আলোচনা করলাম, আগামীকাল আরেকটা আমরা আলোচনা করব, অন্তিমটা যেটা বাকি রইল, অনুগত সেবক। খুব সুন্দর পয়েন্ট হয়েছে অনুগত সেবকের। আশা করি আপনাদের আজকের ক্লাসের ফলে আপনারা আরেকটু ক্লিয়ার হলেন যে
দাস্য ভক্ত আমরা জানতাম, কিন্তু আজকে ক্লিয়ার হল 4 রকমের দাস্য ভক্ত আছে: অধিকৃত, আশ্রিত, নিত্য পার্শ্বদ, আর হচ্ছে অনুগত। এটা আপনারা একটু ভালো মতো পড়বেন, তাহলে আরো আপনাদের পয়েন্টগুলি ক্লিয়ার হবে আশা করছি। তাহলে আস্তে আস্তে আপনাদের মধ্যে এই সন্দেহগুলো দূর হয়ে যাবে যে আমরা ভগবত ভক্তির যে অনেকগুলি পয়েন্ট থাকে। আমি মাঝে মাঝে বলি না, ক্লাস 1-এ যখন আমরা পড়ি মানে 2 - 1 = 1, এটা হচ্ছে ক্লাস 1-এর পড়া। কিন্তু ওকে যদি ঘুরিয়ে দেওয়া হয় 1 - 2, ওখানে আবার কি এক থেকে কখনো 2 বিয়োগ যেতে পারে নাকি? মাথা খারাপ নাকি আপনার? ও পাগল বলে দেয়। কিন্তু ও যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন ও বলবে তাই তো 1 - 2, ও তৎক্ষণাৎ আনসার দিয়ে দেবে কি -1, কেন? সে উচ্চতর ডিগ্রি লাভ করেছে। তো ঠিক সেরকম আমরাও যখন নিচের ক্লাসে ছিলাম তখন আমরা দাস্য ভক্ত হয়ে ভগবানের দাসত্ব করে দাস্য ভক্ত থাকতাম। এখন যেহেতু আমরা ভক্তির একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে না, দাস্য রসের ভক্ত অনেক ভাগ রয়েছে। এই ভক্তগুলো দাস্য রসে ছিল। দাস্য রসের মধ্যে থাকলেও কেউ নিত্য সেবক রয়েছে ভগবানের, কেউ অনুগত সেবক রয়েছে, কেউ আবার অধিকৃত সেবক রয়েছে, কেউ আশ্রিত সেবক রয়েছে, কেউ নিত্য পার্শ্বদ রয়েছে। এই যে বিষয়গুলি আমাদের ক্লিয়ার হচ্ছে না এখন, এই জন্য আমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে, শ্রবণ করতে হবে, তাহলে আমাদের কি হবে, এই বিষয়গুলি ক্লিয়ার হবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করি। আমি আশা করছি এই বিষয়গুলি, এই গ্রন্থটা অধ্যয়ন করতে গেলে আমাদের কি কি আরো ইম্পর্টেন্ট জিনিস দরকার, সেজন্য আমি চিন্তা করছি আমি শনিবারে একটা ক্লাস শুরু করব সকালের দিকে, তাহলে আপনাদের আরো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে, ঠিক আছে, বৈশ্য প্রণাম করে শেষ করি তাহলে এখানে আমরা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দে বড় বৈশ্য বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওকে, আগামীকাল আমরা একটু উপলব্ধি নেব, এই যে 3টা বিষয় আমরা পড়লাম তার একটু উপলব্ধি আপনাদের কাছ থেকে নেব। আরেকটা যে আমাকে মনে করিয়ে যাবেন, কোন একজন শান্ত রসের থেকে একটু উপলব্ধি আপনাদের থেকে নিতে চাই। কার কিরকম উপলব্ধি হলো শান্ত রস আর দাস্য রসের 3টা জিনিস, কারণ আপনাদের কাছে একটু শুনুন। ওকে, হরে কৃষ্ণ।